আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি বিয়েবাড়ির স্টাইলের কাবলি ছোলা রান্না করেছি। আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এখানে 1/2 কেজি কাবলি ছোলা নিয়েছি। আর সেটা কিন্তু সারারাত ভিজিয়ে রেখেছিলাম। আর এতে করে হয়েছে কি ছোলাটা না অনেক মানে ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। দেখতেও খুব ভালো হয়েছে। তো যাই হোক প্রেশার কুকারে সবগুলো মানে নামিয়ে নিলাম। আর এর ভিতরে দিয়ে একটা উপকরণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়ো, 4-5 টা কাঁচা লঙ্কা এভাবে একটু ফাটিয়ে দিলাম। আর পরিমাণ মতো পানি দেবো, হ্যাঁ? তো এর ভিতরে তেজপাতাও মানে দেয় অনেকে, কিন্তু আমি আসলে ওই রিস্কটা নিলাম না। কারণ একবার তেজপাতা আসলে প্রেশার কুকারে লেগে আমার মানে বাস্ট হয়েছিল, সেটা আমার বিয়ের আগে আমার বাবার বাসায়। তো এরপর থেকে আমি আর কখনো দিই না। তো যাই হোক আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি মানে 6টা সিটি দিয়ে নিয়েছি। এতে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি কড়াইতে কিন্তু বেশ খানিকটা মানে 1/2 কাপের মতো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নে জিরা আর 3-4টা শুকনা লঙ্কা দিয়ে আমি কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি। আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে 1/2 কাপ। দিয়ে আমি পেঁয়াজ বাটাটা কিন্তু অনেকক্ষণ বেশ 5-7 মিনিট একটু কষিয়ে নিয়েছি। পেঁয়াজটা যখন মানে পানিটা পেঁয়াজের ভিতর থেকে একদম টেনে গেছে, উপরে যখন তেল উঠেছে, তখনই কিন্তু আমি আদা বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আর 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। হ্যাঁ? তো ওইটাও আবার যখন একটু মানে বেশ 2 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। আর দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে এখানে মশলাগুলো আমি সব একবারে দিচ্ছি না, একটু একটু করে দিচ্ছি আর এটা কষিয়ে নিচ্ছি, যেটা বাবুর্চিরা আসলে করে থাকে। তো যাই হোক এইভাবে কিন্তু আমি মানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। আর মানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো, যেহেতু এটা একটু স্পাইসি রান্না হবে। আর দিয়ে তারপরে আমি কিন্তু আবার ভালো করে একটু মানে কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু টক দই আমি 3 টেবিল চামচের মতো টক দই ভালো করে ফিটিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার জালটা একদম আস্তে দিতে হবে। আর টক দইয়ের পরপরই কিন্তু আমি 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছিলাম। ধনিয়া গুঁড়া আসলে পরে দেওয়ার কারণটা হচ্ছে যে বেশি আগে থেকে ধনিয়া গুঁড়া দিলে তরকারির কালারটা একটু কালো কালো হয়ে যায়। হ্যাঁ? তো এইটাও আমি শিখেছি মানে এই রেসিপি থেকেই। তো যাই হোক মানে ওটা দেওয়ার পরেই আমি কিন্তু এই যে কাবলি ছোলাটা দিয়ে দিলাম। খুব আপনাদের দেখিয়ে দিলাম, খুব ভালো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই যে ওই যেই পানিটা ছিল সেই পানিটা দিয়েই আমি মানে টেনে নিয়েছি, হ্যাঁ? আর এখানে কিন্তু আমি আমার রান্না হওয়ার মধ্যেই কিন্তু আমি মশলা কিন্তু দিয়েই যাচ্ছি একের পর এক। তো যাই হোক আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমি এখানে আরও 3-4টা উপকরণ দিয়ে দেবো। 1 চা চামচ চিনি দিয়েছি, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, আর 1 টেবিল চামচ ঘি, আর 1 টেবিল চামচ কাসুরি মেথি। এটা দিয়ে কিন্তু আমি এখন নামিয়ে ফেলবো, হ্যাঁ? তো একটু ঝোলঝুলিয়ে রাখবো, যেহেতু ছোলা তো এটা একটু টেনে যাবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।